হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পোর্টস জানতা। এখন ইন্ডিয়ান ফুটবলের সবচেয়ে হটেস্ট নিউজ হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কার্লোস কোয়াদ্রাট রিজাইন করলো। আমরা মোটামুটি কার্লোস কোয়াদ্রাট এরা নিয়ে একটু কাটাছেড়া করে দেখে নেবো যে যেই সিচুয়েশনটা এখন ক্লাবটা এবং কোচটা করেছে সেটা কি ঠিক হলো না ভুল হলো। সো লেটস স্টার্ট। আকাশ, তুই বল মোটামুটি অ্যাজ এ ডাই হার্ড ইস্ট বেঙ্গল ফ্যান যে সিচুয়েশনটা এখন এসে ক্লাবটা দাঁড়িয়ে আছে, কোচটা দাঁড়িয়ে আছে, দুজনেরই মিউচুয়াল এগ্রিমেন্টে ব্যাপারটা হলো, বুঝতে পারছি কার্লোস কোয়াদ্রাট রিজাইন করলো, সেটা কি ঠিক হলো না ভুল হলো? অ্যাকর্ডিং টু মি এখন অব্দি আমার মনে হচ্ছে জিনিসটা ঠিক হলো। আচ্ছা, ইস্ট বেঙ্গল ক্লাব এতে বেনিফিটেডই হবে। কেন, কার্লোস কোয়াদ্রাতের কোচিং এ ইস্ট বেঙ্গলের কিন্তু ফুটবল গ্রাফটা খুব একটা উপরের দিকে যায়নি। যে লেভেলে ইস্ট বেঙ্গল আইএসএল খেলা স্টার্ট দিয়েছিল সেই লেভেলেই যেন পড়ে রয়েছে প্রত্যেক ম্যাচ। মানে তোর মনে হচ্ছে যে ডিসিশনটা ঠিক? ডিসিশনটা ঠিক, এখন অব্দি ব্যাপারটা একটু তাড়াতাড়ি হলো নাকি? মানে দেড়খানা সিজন বা অলমোস্ট দুখানা সিজন একটু আর্লি না ফর মানে কোচ ডিসিশন নেওয়া, ওকে প্রেসারের মধ্যে রাখা বা প্রেসারে ফেলা? আর্লি আমার তো মনে হচ্ছে না খুব আর্লি। কেন, লাস্ট সিজনটা যদি তাও ভাবি যে হাতে টাইম কম পেয়েছে, এই সিজনে তো প্রি সিজন থেকে শুরু করে সমস্ত কিছু ডিসিশন মোটামুটি কার্লোস কোয়াদ্রাটের সাথে আলোচনা করেই করা হয়েছে। কেন আমি বলছি, আমাদের সাপোর্ট স্টাফ কার্লোস কোয়াদ্রাটের নিচে এই বছর, ফরেনার্স কার্লোস কোয়াদ্রাটের চয়েসে, ইভেন এই বছর যেটা আমাদের সবথেকে বেশি ল্যাকিং ছিল ইন্ডিয়ান স্কোয়াড, সেই ইন্ডিয়ান স্কোয়াড থেকে প্লেয়ার তোলা হয়েছে। জিকসান সিংয়ের মতন প্লেয়ার এসছে, আনোয়ার আলীর মতন প্লেয়ার এসছে, তারপরেও টিমটার এই অবস্থা। 2 মাস প্রি সিজন হওয়ার পরে ইস্ট বেঙ্গল টিমটা টোটাল আনফিট। এখন অব্দি সিজন স্টার্ট হয়ে গেল, 7-8টা ম্যাচ খেলে ফেললো, যেখানে বাচ্চা ছেলেগুলো 90 মিনিটস ওই গরমে দৌড়ে খেলছে, সেখানে মেন টিম কি করে এতটা আনফিট হতো? তুই ফেলিয়ারের তুই রেসপন্সিবল করছিস ইনডিরেক্টলি ট্যাকটিক্সকে আর কোচের মুভসকে, বেসিক্যালি যে কেন প্লেয়ার থাকা সত্ত্বেও প্লেয়াররাও পারফরমেন্স দিতে পারেনি, মাঠে প্লেয়াররাও পারফরমেন্স দিতে পারেনি। কিন্তু আমার যেটা সবথেকে বড় কথা মনে হচ্ছে, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট ঠিক নেই। কোনো কারণে মনে হচ্ছে প্লেয়াররা ঠিক মতন পারফরমেন্স মাঠে দিতে চাইছে না। দেখে মনে হচ্ছে যে একটা প্লেয়ারের এখানে দৌড়ানো উচিত, সে দৌড়াচ্ছে না। একটা প্লেয়ার গত সিজনে এত ভালো পারফরমেন্স করলো, হঠাৎ করে সে খেলা ভুলে গেল, এরকম কি করে হয়? মানে কোচের মোটিভেট করতে প্রবলেম, ওকে নাকি প্লেয়ারের নিজের সেলফ মোটিভেশন? এখন ফুটবলে তো কোচটা, ম্যানেজারই তো মেইন। ম্যানেজারকে তো চালনা করতে হবে। ম্যানেজারের অনেক ডিসিশন আছে ম্যাচে যেগুলো আজ আ সাপোর্টার আমি মেনে নিতে পারছি না। কার কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমি মেনে নিতে পারছি না ম্যাচে এরকম কিছু ডিসিশন তিনি নিয়ে ফেলছেন। তো এখন আমার মনে হচ্ছে এটা ঠিক, এবং লাস্ট সিজন থেকে যদি অ্যানালাইসিস কিছু করা যায় ম্যাচ ওয়াইজ, তাহলে এটা মনে হবে আমার যে আমি প্রুফ করতে পারবো যে এটা ঠিক ডিসিশন হয়েছে। আপনারা কমেন্টসে জানান যে আপনাদের ওপিনিয়ন কি। মোটামুটি আমার ওপিনিয়ন তো বুঝছেন, আমার ওপিনিয়ন আমার মনে হয় যে ওকে আরেকটু সময় দিলে হতো, মেবি দিস সিজনটা মোর। কিন্তু ওর ওপিনিয়ন যে ডিসিশনটা এসছে ক্লাব অ্যান্ড কোচ, সেটা ঠিক। আপনারা কমেন্টসে জানান যে আপনাদের ওপিনিয়ন কি। আকাশ কিছু স্ট্যাটস নিয়ে এসছে যেটা আমাদের বুঝতে আরো ইজি হবে যে কার্লোস কোয়াদ্রাটের সিজনটা কেমন ছিল, মানে যে যখন স্টার্ট টিল নাও। হ্যাঁ, তো লাস্ট সিজন আমরা স্টার্ট করেছিলাম বাংলাদেশের আর্মির টিমের সাথে। আনফরচুনেটলি ম্যাচটা 2 গোলে লিড নিয়ে আমরা ড্র করে ফেললাম। সিজনের শুরুর ম্যাচ, কিছু বলা যায় না। সেকেন্ড ম্যাচ খেললাম আমরা মোহনবাগান সুপার জায়ান্টের সাথে, অস্বাভাবিকভাবে আমরা ম্যাচটা জিতলাম। মারাত্মক সেলিব্রেশন হয়েছিল মাঠে। বিগত অনেকগুলো ডারি ম্যাচ হারার পরে সেই ম্যাচটা জিতে আমরা আকাশ কুসুম অনেক কিছু ভেবে ফেললাম। তো সেই ম্যাচটা কিন্তু অ্যানালাইসিস একটু যদি ভাবা যায়, ভালো করে যদি দেখা যায়, খেলে গেছিল কিন্তু মোহনবাগান ম্যাচটা। ইস্ট বেঙ্গল ডিফেন্স করে 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 কোনোভাবে ম্যাচটা বার করে ফেলেছিল। যাই হোক, ম্যাচের রেজাল্ট ইস্ট বেঙ্গলের পরে কিছু বলা যাবে না। পাঞ্জাব ম্যাচ, আই লিগের টিম, কিছু বলতে পারছি না, জিতেছে। গোকুলাম আই লিগের টিম জিতেছে। নর্থ ইস্ট আইএসএল টিম ফুল স্কোয়াড নিয়ে আসেনি, 2-2 ড্র, লাস্ট মিনিটে ইকুয়ালাইজার হয়েছিল, পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতি। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 হারিয়ে দিল 10 জন হয়ে যাওয়ার পরেও, যেখানে ইস্ট বেঙ্গল সারা ম্যাচটা কিন্তু ভালো খেলেছিল, ডমিনেট করেছিল। আমি মাঠে গেছিলাম, আমার মনে আছে ম্যাচটা। আমিও মাঠে ছিলাম, পুরো ডুরান মাঠে গেছি। ঠিক আছে, ইস্ট বেঙ্গল একটা ম্যাচ ডমিনেট করলো, কিন্তু ডারি ম্যাচ বলা যাচ্ছে না। এতদূর অব্দি ওকে খেলা, এতদূর অব্দি কোয়াদ্রাটের কোচিং ঠিকঠাক লাগছিল। আইএসএল শুরু হলো, জামশেদপুর ম্যাচ ড্র। জামশেদপুর লাস্ট সিজন ফর্মের ধারে কাছে ছিল না,
ড্র। হায়দ্রাবাদ লাস্ট সিজন দেশি স্কোয়াড নিয়ে খেলেছে, ফার্স্ট ম্যাচ দুটো ম্যাচে জিতেছে কিন্তু খুবই কষ্ট করে, লাস্ট মিনিট স্টেটন সিলভার ফ্রি কিক। তো এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, ইস্ট বেঙ্গল আইএসএল 6টা ম্যাচ জিতেছিল টোটাল 6টা ম্যাচ জেতাতে হায়দ্রাবাদ 12 নম্বরে শেষ করেছে, দুটো জয় হায়দ্রাবাদের এগেনস্টে। আচ্ছা, বেঙ্গালুরুর এগেনস্টে একটা জিতেছে একটা হেরেছে, বেঙ্গালুরু আমাদের নিচে শেষ করেছে। 6টার মধ্যে 3টে এমন টিমের সাথে জিতেছে যারা আমাদের নিচে শেষ করেছে, ফর্মেও ছিল না, পারফরমেন্স দিতে পারছিল। ঠিক। এবার দেখা যাচ্ছে নর্থ ইস্টকে 5-0 গোলে হারিয়েছিলাম আমরা ফার্স্ট লেগে, ফর্মে ছিল না। উইন্টার ট্রান্সফার উইন্ডোয় ওরা 2-3টে প্লেয়ার চেঞ্জ করায় আমাদের কিন্তু হারিয়ে দিল। যে টিমটা আমাদের নিচে ছিল তারা কিন্তু আমাদের উপরে চলে গেল গ্রাফে। ইস্ট বেঙ্গল ফ্যান্সদের কাছে, ইভেন মোহনবাগান ফ্যান্সদের কাছে ডার্বিটা কিন্তু অনেক ম্যাটার করে। মানে আমরা কথায় কথায় বলে দিই ছাড় অন্য ওড়িশার কাছে হারলে হার, নর্থ ইস্টের কাছে হারলে হার, কিন্তু মোহনবাগানের কাছে হারবি না, মোহনবাগান ফ্যান্সও তাই বলে ইস্ট বেঙ্গলের কাছে হারবি না। তো আমরা বুঝে নিই যে ডার্বিতে কার্লোস কর্ডার কি ইম্প্যাক্ট ছাড়তে পেরেছে, আমাদেরকে একটু হলে আমরা ইমপ্রুভ করেছিলাম ডার্বিতে? না, ডার্বিতে ইমপ্রুভ করিনি। কেন করিনি? বাস্তবটা মানতে হবে। ফার্স্ট ডার্বি মোহনবাগান টিম সেট হয়নি, মোহনবাগান টিম ফার্স্ট ডার্বি সেট হয়নি, ইস্ট বেঙ্গলও সেট হয়নি, 50-50 ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল কোনোভাবে বার করে নিয়েছে। সেকেন্ড ডার্বি ফুল স্কোয়াড নিয়ে সেট আপ টিম নিয়ে নেমেছে, আমাদের হারিয়েছে। আইএসএল এ আমরা রেজাল্ট বার করতে পারিনি আমাদের ফলে, 2-1 জিতছিলাম, হেরে ড্র করেছি 2-2। সুপার কাপে ওদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু ইন্ডিয়া টিমে ছিল, এটা মানতে হবে আমাদের। যতই ওরা বলুক আমরা লড়াই করি এই করি, এটা মানতে হবে আমাদেরকে, ঠিক? আচ্ছা, লাস্ট যে ডার্বিটা হলো আইএসএল 3-1, ফার্স্ট হাফে 3 গোল কনসিড করলাম, ঠিক? এটা মেনে নেওয়া যায়? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জিনিসগুলো অ্যাজ আ ফুটবল ফ্যান, অ্যাজ আ ইস্ট বেঙ্গল ফ্যান, এই যে লড়াই করার মানসিকতাটা, যে হারার আগে হারবো না, এই জায়গাটা ছিল না। কোথাও যেন গিয়ে জিতছি করতে করতে হেরে গেল, ঠিক? এই কি হলো? তো এইটা তো কোচকে একটা জায়গায় এসে তো রেকটিফাই করতে হবে। এই সিজনে তুমি দেখো প্রথম দুটো একদম খারাপ টিমের সাথে, ওই টিম দুটোর কোনো দম নেই, আমরা জিতলাম, ঠিক? এএফসি কাপের ম্যাচটা আমরা লিড নিলাম, লিড নিয়ে ডিফেন্স হয়ে গেল পুরো টিম, ঠিক? হোম ম্যাচে আমি যদি অ্যাটাক না করি কবে অ্যাটাক করব? অ্যাবসলিউটলি, হোম ম্যাচে তো প্রেসার রাখতে হবে। ইস্ট বেঙ্গল টিম লাস্ট 2-3টে ম্যাচ স্টার্টিং লাইনআপে 7খানা ডিফেন্সিভ প্লেয়ার খেলাচ্ছে, ঠিক? 7খানা ডিফেন্সিভ প্লেয়ার খেলাচ্ছে, তা আমি অ্যাটাকটা করবো কিভাবে? গোলকিপার ডিফেন্সিভ ফুটবলার, সে গিয়ে গোল করবে না। 4টে ডিফেন্ডার ডিফেন্সিভ ফুটবলার, তারা সবসময় গিয়ে গোল করবে না, ঠিক? জিকসন ডিফেন্সিভ ফুটবল খেলবে, তাই জন্য তাকে সই করা হয়েছে। লিঙ্ক আপ প্লে করবে, সৌভিক চক্রবর্তী লিঙ্ক আপ প্লে করবে, ডিফেন্সিভ স্ক্রিন খেলে, 6জন হয়ে গেল, প্লাস ক্রেসপো কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নয়, ক্রেসপো ডিফেন্সিভ স্ক্রিন খেলে, সেখানেও অ্যাটাকে সাপোর্ট করে, গোল পায়। সেন্ট্রাল মিডফিল্ডার, যেটা আমরা স্পষ্ট বলতে বুঝি, অ্যাটাকিং মিডফিল্ডার তো নয়, সিএম নয়। তো 7খানা যদি ডিফেন্সিভ প্লেয়ার স্টার্টিং 11 স্টার্ট করে, টিমটা অ্যাটাক করবে কিভাবে? তো এগুলো ক্লিয়ার ফল্ট, এগুলো তো কোচই ঠিক করবে। এবার সেটা যদি প্লেয়াররা এক্সিকিউট না করে মাঠে, সেটা তো তাদেরকে বুঝাতে হবে। দিনের পর দিন যদি এই রেজাল্ট হতে থাকে, সময়ের পর সময় দিয়ে যেতে থাকে, কিন্তু ইস্ট বেঙ্গলের ইতিহাসে এটাকে হয়নি। টানা 5টা ম্যাচ হারার পরে কেউ কোচ থেকেছে, এটা হওয়ারই ছিল। তবে এটা বলবো কুয়াদ্রাদ অনেক ভদ্র মানুষ, আরো জিনিসটা খারাপ হওয়ার আগে তিনি বেরিয়ে গেছেন, সুযোগ দিয়েছে, এটা অনেক ভালো হয়েছে। কি ভালো স্মৃতিটা আমাদের থাকলো তার সাথে, নয়তো আরো খারাপ হয়ে যেত। তো আপাতত ইস্ট বেঙ্গল ক্লাবের দারোগাদারি পৌঁছেছে বিনোদ জর্জের কাছে, উনি এখন আপাতত ইন্টারিম ম্যানেজার, যেটাকে বলা যেতে পারে। তো আমাদের এখন দেখার, মানে ইস্ট বেঙ্গল ফ্যান্সের বিনোদ জর্জের উপর প্রত্যেকটা এক্সপেকটেশন এখন, এটা তো মানে নাকানে চুবানি খেয়ে আছে ক্লাবটা, তো বিনোদ জর্জের উপর কিন্তু প্রেশার ইকুয়ালি থাকবে। আকাশ, তোর কি মনে হয় বিনোদ জর্জ কি ঠিক ডিসিশন? এখন অব্দি লাস্ট দুটো সিজনে কলকাতা লিগ পারফরমেন্স দেখে তো মনে হচ্ছে বিনোদ জর্জ এখন বেস্ট অপশন কোচ হওয়ার, ঠিক? কেন? ও বাচ্চা ছেলেদের যেভাবে তৈরি করেছে, পুরো টিমটাকেও চেনে, পুরো টিমের প্রত্যেকটা প্লেয়ারকেও চেনে। নতুন একজন কোচ আসবে, সে 5 দিন 7 দিন নেবে প্লেয়ারদের সাথে বুঝতে, প্লেয়ার কোন পজিশনে কমফোর্টেবল, তাদেরকে ফরমেশনে সেট করা। সেখানে বিনোদ জর্জ বাচ্চা ছেলেগুলোকেও জানে, ঠিক? জুনিয়র টিমটাকেও যেরকম ভাবে তৈরি করেছে, সিনিয়র টিমেরও প্লেয়ারদের সাথে চেনা পরিচিতি। তাহলে ইন্টারিম ম্যানেজার কেন না? সেটা তো ম্যানেজমেন্টের একটা জায়গা, সেটা আমি বলতে পারি না। এবং
দেশি কোচের একটা ব্যাপার থাকে, দেশি কোচকে কোচ করব না, আমি দেশি কোচকেই কোচ করব, এটা একটা আমার এটাই মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব ইজ লুকিং আউট ফর আ ফরেনার কোচ। বিনোদ জর্জকে কিন্তু সত্যি অ্যাজ আ সাবস্টিটিউটই ধরে রেখেছে। আপনারা কমেন্টসে জানান যে বিনোদ জর্জের উপর আপনাদের কি কি মানে কি এক্সপেকটেশন রয়েছে। বিনোদ জর্জকে কি পার্মানেন্টলি ম্যানেজারটা দেওয়া উচিত, নাকি এখন আমাদের উই শুড লুক আউট ফর আ নিউ ফরেন ম্যানেজার? যদি ইন্ডিয়ান ম্যানেজারটা কে হয় তো কে আছে অপশনসে, কে অপশন সেটা আপনারা জানান, আর আমরা ওটা দেখে নেবো, আকাশের সাথে কথা বলে নেবো যে কে অপশনস হতে পারে এখন কারেন্টলি। ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান ফরেনার। ইন্ডিয়ান তো এখন খুব একটা অপশন নেই। সঞ্জয় সেন সন্তোষ ট্রফিতে বাংলার কোচিং করাচ্ছে, হবে না। শঙ্করনাথ চক্রবর্তী পাঞ্জাবের জুনিয়র টিমের কোচ, হবে না। হাতে পড়ে থাকছে বেস্ট অপশন বিনোদ জর্জ, যিনি করাচ্ছেন। না হবে না মানে কি, মানে ওরা তো ওখান থেকে ছেড়ে কেন আসতে পারে? ছেড়ে আসতে পারে, এখন সমস্যা হচ্ছে যে তাকে তো ফুল টাইম কোচিং দিতে হবে। তো ইস্টবেঙ্গল একটা ক্লাব, আমার মনে হয় যে কোনো মানে এটা ইন্ডিয়ান ফুটবল যে আছে, যে কোচেস আছে, তারা কিন্তু মানা করবে না, তারা কিন্তু মানে অ্যাকসেপ্ট করে নেবে খোলা হাতেই। অতীতে অনেকবার দেখা গেছে বিদেশি কোচ ফেলিওর হয়ে গেছে, সেই সিজনগুলোকে রিকভারি করার জন্য দেশি কোচকেই রিক্রুট করা হয়েছে এবং তারা রিকভারি করিয়েও দিয়েছে। অনেক এরকম এক্সাম্পল ভুড়ি আছে। কিন্তু তাও গিয়ে কোথাও যেন সেই বিদেশি কোচই আনতে হবে, বিদেশি কোচ, বিদেশি সাপোর্ট স্টাফ, তারাই ফিজিক্যাল ট্রেনার সবকিছু আনবে। কিন্তু আমার মনে হয় এখন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বেস্ট বিনোদ জর্জ, বেস্ট। তাহলে আপনারা শুনলেন আকাশের মতামত আর আমার মতামত। তো আপনাদেরকে অলরেডি বললাম যে আপনারা কমেন্টসে কিন্তু অ্যাক্টিভ থাকুন, কমেন্টসে জানান আপনাদের মতামত। আর ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের জানাবেন। এবং ইস্ট বেঙ্গল ফ্যান্সদের বলছি যে এটা একটা খুব ক্রুশিয়াল মোমেন্ট, প্লিজ বি উইথ দ্য ক্লাব, একদম ক্লাবকে সাপোর্ট করো। অ্যান্ড জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল, মাঠে আসো, সাপোর্ট করো।